সো গাইস এখন বেরিয়ে পড়লাম সুন্দর করে। এখন পুরো হেভি ব্যাপার, ঠিক আছে, একদম মানে গাড়ি স্টার্ট ফাট করে নিয়েছি। এদিকে এই যে লাইট জ্বালাই, এই লাইট চলে গেল সুন্দর, এই ডিপার এটা এদিকে। সো চলো বেরিয়ে পড়ি, লেটস গো। আমি শেষ গাইস। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল ঘরের বাইরে। আজকে রাত্রে মানে ভোর রাত্রেবেলা তোমাদের সাথে একটুখানি কথা বলছি। এবার সুন্দর করে নতুন বছরের নতুন গোয়া, ঠিক আছে। সো চলো চলি আস্তে আস্তে। এখন পুরো রাত্রিবেলা বেরোচ্ছি। এই যে এখানে আরেকজন আছে একটা, আর এইদিকে মোটামুটি ঘর গোছালো, আর এক যে গুছিয়ে রেডি হয়ে গেছে। তো সুন্দর করে এই হচ্ছে ব্যাপার। সো চলো এবার চলি আস্তে আস্তে গোয়ার দিকে রওনা দিই, বাকি কথা হচ্ছে রাস্তায়। সো গাইস এখন বেরিয়ে পড়লাম সুন্দর করে। এখন পুরো হেভি ব্যাপার, ঠিক আছে, একদম মানে গাড়ি স্টার্ট ফাট করে নিয়েছি। এদিকে এই যে লাইট জ্বালাই, এই লাইট চলে গেল সুন্দর, এই ডিপার এটা এদিকে। সো চলো বেরিয়ে পড়ি, লেটস গো। এখন আমরা এসে গেছি পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্কি আগে করে নেওয়া হবে, আর তারপরে যাওয়া হবে। কারণ হচ্ছে তোমার যাওয়ার রাস্তায় যদি পেট্রোল পাম্প না পাওয়া যায় মানে এই এখন, তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে ওরা নেমেছে পেট্রোল ভরতে, ওরা এখন পেট্রোল ভরবে। আর সত্যি কথা বলতে একটু খিদেও পেয়ে গেছে, কেন জানি না। আমরা খেয়েই বেরিয়েছি, আমরা ডিনার করেছি, বাট ডিনারটা অনেকটা আর্লি করে ফেলেছি, তাও অ্যারাউন্ড 8:30টার মধ্যে ডিনার করে ফেলেছিলাম। সো এবার ইচ্ছা আছে একটুখানি কোথাও যদি আমরা দাঁড়ানোর জায়গা পাই তো একটু দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নেবো, টুকটাক, বেশি কিছু না। তো চলো পেট্রোল ওরা ভরে নিক, দেন তারপরে রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। রাত এখন বাজে 2টো, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা, এই যে আমার পেছনে রয়েছে হোটেল। তো কিছু ডিনার করব বলে প্রচণ্ড পরিমাণে আমাদের সবার খিদে পেয়ে গেছে। আর এই যে আমার পেছনে রয়েছে কোকো রয়েছে, খেলাধুলা, তারপর উপদ্রব তো কন্টিনিউয়াস করেই, ওর এটা তো একটা হ্যাবিট। সো চলো আমরা একটুখানি কিছু, জানি না এখন ও কি অর্ডার দিয়েছে আমি জানি না, তো দেখি কি অর্ডার দিয়েছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর কিছু খাই। এখন এখানে চলছে হচ্ছে ফটো সেশন। এই যে এ হচ্ছে ফটো তুলছে, আর একে হচ্ছে ফটো তুলে দিচ্ছে। এই দেখো, এই হচ্ছে এখন ফটো সেশন চলছে, যে ফটো ভালো হলো কি খারাপ হলো সেই জন্য সব এখন ফটো সেশন। তোমার একটা তুলে দি ফটো আসো না, আমার ফটো তুলতে এখন হবে না। আচ্ছা ঠিক আছে, একটু পরে দিই বা দিয়ে, কারণ এত খিদে পেয়ে গেছে, আগে খাবার দাবার খেয়ে নিই, দেন তারপরে ফটো সেশন করবো আমরা। চলো আমরা চলে এসেছি এখন খেতে। कितना जास्ती है ठीक है मैं सही से हाँ কেমন খেলে তুমি? খাবারটাই নিয়ে চলে গেল, এখন লেবু খাচ্ছে। সত্যি এত খাওয়াই যাচ্ছে না, মানে প্রচন্ড ঝাল। এর ঝাল লাগা মানে লিটারালি ঝাল রয়েছে। তো জানি না, খাবারটা নিয়েই চলে গেছে। পিউষ একটাই বলাতে, আমি শেষ গাইস। ঠিক আছে। এই যে এখন আবার নতুন করে আমাদেরকে দিল। এখন আর এটা কেমন আছে স্বাদ? এখনটা ঠিক আছে তোমার? ঠিক আছে, এরা একটুখানি টেস্ট করুক। হ্যাঁ
সো একবার আমি আবার টেস্ট করে দেখি ওদের মতনই। আমি এখন অবধি টেস্ট করিনি। দেখি। ঝালটা একটু গরম হচ্ছে, কিন্তু উল্টে এখন আমার গরম হয়ে গেছে খাবারটা। বাট একটু ঝাল কম আছে, বাট উল্টে যেটা বললাম গরম, মানে ওরা হয়তো কোনোভাবে কিছুতে ঢেলে গরম করে ফেলেছে, জল ফল দিয়ে কিছু একটা সামনে, এবারে ঠান্ডাটা কম, ঝালটা কম। তো চলো, সারাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে। হয়ে গেছে এখন আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি। বাট এত 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 ঝাল ছিল যে যাকে বলে একদম পুরোপুরি টপ নচ ঝাল যাকে বলা হয়, সেই টপ নচ ঝাল ছিল। তো দাঁড়াও, আমি একটুখানি বেদের কাছ থেকে শুনে নিই। তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে বলো, একটু মুখটা দেখো। সব গরম হয়ে গেছে, ওর কান মাথা গরম হয়ে গেছে। পিয়ুষ খাবার শেষ করে চকলেট কিনতে গেছে, এত ঝাল ছিল। কি হচ্ছে, কিসের স্টাইল? আন্ধ্রা স্টাইল। আন্ধ্রা স্টাইল। গুড মর্নিং এভরিওয়ান। আর দেখতে দেখতে সকালও হয়ে গেল। তোমরা টাইম ল্যাপসে অল্প করে সকালের একটা ভিউ দেখলে, মানে কিভাবে ট্রানজিশনটা হলো, অল্পই আমি করতে পেরেছি, বেশি করতে পারিনি। তো আমরা এখনো অবধি যত কিলোমিটার এসেছি, মানে বাকি আছে সেটা হচ্ছে 346 কিলোমিটার বাকি আছে, মানে ওই 6 ঘন্টা 50, মানে ধরে রাখো 7 ঘন্টার মতন এখনো বাকি আছে আমাদের পৌঁছাতে ওই ধরতে পারো 1টা বেজে যাবে পৌঁছাতে। তো দেখা যাক। আর আমরা এরপরে একটুখানি ইচ্ছা আছে কোনো জায়গায় দাঁড়াবো, একটু চাটা খাবো, ফ্রেশ হবো আমরা একটু। আর সারাটা রাত এই একজন ড্রাইভার আর পেছনে আর একজন ড্রাইভার আছেন, এই দুজন ড্রাইভার অল্টারনেট করতে করতে চালিয়েছে আর ঘুমোতে চালিয়েছে, তার সাক্ষী রয়েছি আমি। আমরা এখন গোয়াতে পৌঁছে গেছি, গোয়ায় ঢুকে গেছি। আর এই গোয়া মানে ঢুকে গেছি এটা বোঝা যায় তখনই যখন এরকম সরু রাস্তা আর দুধারে এরকম ধরনের বাড়ি যখন দেখতে পাওয়া যায়। গোয়ায় অল টাইম এই ধরনেরই সরু রাস্তা দেখতে পাওয়া যায়, কোনো চওড়া মোটা সোটা রাস্তা দেখতে পাওয়া যায় না। মানে এটাই বোঝা যায় যে হ্যাঁ আমরা গোয়া পৌঁছে গেছি অলরেডি। তো বাট গোয়া পৌঁছে গেলে তো হবে না, আমাদের ডেস্টিনেশন আরাম্বুল বিচ, ওখানে আমাদের হোটেল। তো ওটা আমাদের এখনো পর্যন্ত 1 ঘন্টা 34 মিনিট দেখাচ্ছে, মানে 52 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। তো বাইরে গরমটা বুঝতে পারছি না, আমরা যাচ্ছি এক্সট্রিম নর্থ। আর বাইরের গরমটা আমরা বুঝতে পারছি না, কারণ এসি চলছে ভিতরে, তাই একদম চিল্ড এসি। তো সেই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এরপরে বেরিয়ে কি হবে সেটা নিয়ে আমি একটুখানি সত্যিই চিন্তিত। তো তার মধ্যে এরা দুজনে ঘুমিয়ে অল্টারনেট করে 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 গাড়ি চালিয়েছে, বাট আমি সেরকম এখনো পর্যন্ত ঘুমোইনি। তো আমি এখনো পর্যন্ত সেই এনার্জিটা দিয়ে যাচ্ছি, বাট কতক্ষণ আমি তাও জানি না। বলতে বলতে একটা হাই উঠে গেল, বলতে বলতে একটা হাইও উঠে গেল আমার। তো চলো
বাট রাস্তাঘাট সত্যি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভাল লাগছে দেখে। বেশ এরকম সুন্দর রাস্তা দেখতে বেশ ভালোই লাগে। দেখো চলে এসেছে এখন দুপুরের খাবার খেতে। অ্যাকচুয়ালি প্রত্যেকে এত খিদে পেয়ে গেছিলো আমাদের, মানে পাগলের মতন খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে আর অপেক্ষা না করে আমরা তিনজনেই এই হচ্ছে আমাদের ডিশ, এই হচ্ছে ইনি এখানে বসে আছেন, আর ও হচ্ছে এই যেরকম ভেতরে বসে আছে, আর এইটা হচ্ছে ক্যাফে বলা যেতে পারে এটাকে। তো এই ক্যাফের মধ্যে এখন আমরা বসে, আর এটা একদম সমুদ্রের ঠিক পাশে, মানে সমুদ্র এখান থেকে হচ্ছে মোটামুটি 200 মিটার, তো এইটুকু ডিস্টেন্স। তো চলো খেয়ে নিই। আর ও এখন এটার মধ্যে সুন্দর করে সস দিচ্ছে, আর এটা ওর সুন্দর একটা অভ্যাস। একটু খেয়ে বলো কেমন লাগলো। ফাটাফাটি, ওয়াও, ফাটাফাটি লেগেছে। চলো তাহলে এবার সত্যি প্রচণ্ড খিদে পেয়েছে, পেটের ভেতরে ইঁদুর এরকম দৌড়াচ্ছে, খেয়ে নিই আমরা তাড়াতাড়ি। চলো আমাদের অলরেডি খাওয়া ডান, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা হয়তো বিচে একবার যাব, না হলে একবার হোটেলেও ফিরে যেতে পারি, কারণ হচ্ছে এত যেহেতু গরম, তো সেই কারণে এত রোদ তার উপর দিয়ে, তো সেই কারণে হয়তো আমরা রুমে ফিরে যেতে পারি, হয়তো একটু রোদটা কম হলে তারপরে হয়তো বেরোতে পারি। বাট এখন দেখা যাক কী হয়। চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা এখন বিচেতে, সুন্দর করে এখন বিচ উপভোগ করব। তখন এত গরম ছিল বলে আর বিচে আসিনি। আর এই যে আমার পেছনে মানুষটি এখন কি খাচ্ছে, গরমকালে আইসক্রিম, গরমকালের আইসক্রিম খাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি এতটাই গরম পড়েছে যে আমাদের মনে হলো খানিক আমরা আইসক্রিম খাবো। আর এই দেখো আরেকজনকে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এই যে সাদা সাদা জামা, সে এখন ঢেউয়ের মধ্যে লাফালাফি করছে। ওই যে